আমি ঐশ্বর্য, আমার চ্যানেল শিল্পকলা বুটিকে তোমাদের জানাই সুস্বাগতম। আজ নিয়ে এসেছি একটি ফেব্রিক পেশ। এতে কিভাবে ট্যাসেল লাগাবো আর কেমন ট্যাসেল লাগাবো এটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এর জন্য নিয়েছি 3টে ডলি সুতো আর একটি কাঁচি। এবারে আমি এই সুতোগুলোর মধ্যে একটা সুতো খুলবো। দেখো, সুতোটাকে 72 ইঞ্চি করে দুভাগে ভাগ করে নিলাম। এবারে এই সুতোটার দু প্রান্ত এক জায়গায় করে সুতোটাকে ডবল করে নিচ্ছি। আমি নিয়েছি একটি কাঠের টুকরো, যাতে একটা পিন লাগিয়েছি। এবার সুতোটাকে ওই পিনে আটকে হাত দিয়ে এইভাবে সুতোটাকে পাকাবো। তোমরা চাইলে এই পিনের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারো। ভিডিওতে দেখাবার জন্য আমি অল্প সুতো ধরে তোমাদের দেখাচ্ছি। আসলে লম্বা সুতোটার শেষ প্রান্তে ধরে এইভাবে টান টান করে পাকিয়ে নিতে হবে। টান টান করে পাকানো হয়ে গেলে সুতোটার মাঝে কিছু দিয়ে ধরতে হবে, দিয়ে দু প্রান্তে এইভাবে ধরে সুতোটাকে কেটে নিতে হবে। আমি কিন্তু মাঝ বরাবর আমার পায়ের আঙুল দিয়ে এটাকে ধরেছি। যেদিকটা কাটা হয়েছে সেদিকটা বাঁ হাতে ধরে ডান হাতের দিকটা অল্প একটু ছেড়ে তারপর সবটা ছেড়ে দেব। দেখবে যে আপনি যেন ট্যাসেলটা পাকিয়ে গেল। আমাদের একদিকে ট্যাসেল রেডি। যেদিকটা খোলা সুতোর মুখ সেদিকটা গিট মেরে নেব। দেখো, আমি এই রকমই 4টে সুতো বানিয়ে ফেলেছি এই বেসটাই লাগাবো বলে। আর একটা সুতো নিয়েছি অন্য কালারের, এই সুতোটাকেও খুলে নেব। এবারে এই সুতোটাকে এই 3টে আঙুলের উপর কিছুটা জড়িয়ে নেব আন্দাজ মতো। এবারে একটুখানি সুতো বড় রেখে সেই সুতোটা দিয়ে এইভাবে বাকি সুতোটাকে বেঁধে নেব। দিয়ে মাঝ বরাবর সবগুলো সুতো কেটে ফেলবো। এবারে আগে লাল ট্যাসেলগুলো থেকে দুটো ট্যাসেল নেব। সেটা যদি ট্যাসেলগুলো সমান আছে নাকি আগে আমায় দেখে নিতে হবে। যদি সমান না থাকে সামান্য একটু কেটে সেটাকে সমান করে নেওয়ার চেষ্টা করব। এবারে ওই সুতোটার মাঝ বরাবর একটু ফাঁক করব আঙুল দিয়ে। দুটো সুতোরই মাঝ বরাবর ফাঁক করে নেব এবং সেই ফাঁকে এই সুতোটাকে ঢুকিয়ে নেব। এইভাবে যাতে গিঁটটা না দেখা যায়, ভেতরে লাল লাল সুতোর গিঁটটা, সেই জন্য গোল করে সুতোটা দিয়ে মুড়িয়ে নেব। এবারে যে লম্বা সুতোটা রেখেছিলাম সেইটাকে দিয়ে আবার এইভাবে এইটাকে পেঁচিয়ে বেঁধে নেব।
বাঁধা হয়ে গেলে এই সুতোটাকে অল্প একটু কেটে নেব। কেটে এই ফেভিক্রিলের আঠা দিয়ে চিটিয়ে দেব যাতে খুলে না যায়। যদিও বেঁধেছি তবুও। এবার এটা সমানভাবে কেটে নেব। এই রকমই ট্যাসেল আমি আর একটা বানিয়ে নেব এই সুতোটা দিয়ে। দেখো তৈরি হয়ে গেছে, কিন্তু এই ট্যাসেলটাকে আমাকে সমানভাবে রাখতে হবে, তাই আমি কেটে নিচ্ছি। দেখো আমার ট্যাসেল তৈরি। এবার শুধু এটাকে অ্যাটাচ করব কিছু কটন বল দিয়ে। কটন বল কীভাবে তৈরি করা যায় সেটা আমার আগের ভিডিওতে দেখলে তোমরা পেয়ে যাবে, আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো আমি কটন বলগুলো ঢুকিয়ে নিচ্ছি। যদি বড় থাকে তাহলে এটা এমনি ঢুকে যাবে, যদি ফুটো না বড় থাকে তাহলে দেখো আমি কি করছি। দেখো এই গোলাপিটার ফুটোটা সেরকম বড় নেই, মানে আমি একটা কাটিং সুতো নিয়ে নিয়েছি, যেগুলো বাদ পড়ে গেছে এরকম কিছু সুতো। এই সুতোটাকে এইভাবে আটকে নেব এই ট্যাসেলটার মধ্যে দিয়ে একবার ঢোকাবার চেষ্টা করব। তাতেও যদি না ঢোকে তখন একটু আঠা দিয়ে সুতোটা শক্ত করে নেব। দেখো এবারে কটন বলটা ঢুকে গেছে। এইভাবেই সব কটা কটন বলে ঢুকিয়ে নেব। আর একটা ট্যাসেল আছে ওতেও ঢুকিয়ে নেব। আমি এতেও ঢুকিয়ে নিয়েছি। দেখো ট্যাসেলটা রেডি। এবারে শুধু এই বেসটাতে অ্যাটাচ করে দিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছুঁচা সুতো, সুতোটা ছুঁচে পরিয়ে নিয়েছি। এবারে এই ট্যাসেলগুলো যে সুতোগুলো এগুলোর মাঝ বরাবর আমি ছুঁচটা গাঁথবো। আর গাঁথবো এই বেসটায়। এই বেসটা কার্ডবোর্ড দিয়ে তৈরি, তার উপরে কাপড় দিয়ে, তার উপরে আমার ওটা হাতে আঁকা ড্রয়িং। যদি দেখতে চাও এটা কীভাবে বানানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এইভাবে ট্যাসেলটাকে বেঁধে নেব। শেষের জায়গাটা একটু দূরে কেটে এবারে দুটো সুতো আছে সেখানটা ফাঁক করে আমি দুটো গিঁট মেরে নেব। তোমরা চাইলে এর উপরে একটু আঠাও দিয়ে নিতে পারো যাতে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই না থাকে। ঠিক এইভাবেই আর একটা ট্যাসেলও আর এক সাইডে লাগিয়ে নেব। এটা একটু গিঁটটা লুকিয়ে নিলাম, যেটা এখানে ট্যাসেল লাগানোর যে গিঁটটা হয়েছিল সেটা একটু লুকিয়ে নিলাম কটন বলগুলো দিয়ে। এবার এই সাইডে ট্যাসেলটা লাগিয়ে নেব। দেখো ট্যাসেল লাগানো হয়ে গেছে, প্রায় মোটামুটি রেডি আমাদের জুয়েলারি। একটু ডেকোরেট করার জন্য একটা অক্সিডাইজের ছোট্ট চামচ নিয়েছি, সেটাই ফেভিক্রিলের আঠা দিয়ে আমি আটকে নেব। ব্যাস রেডি আমাদের জুয়েলারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। নতুন কিছু জানার থাকলে কমেন্টসে জানান। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। বাই বাই।